হঠাৎ করে ইচ্ছা হলো নর্থ বেঙ্গল বেড়াতে যাব, টিকিট করলাম, টিকিট ওয়েটিং ছিল। খুব সুখবর, টিকিট কনফার্ম হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি অজানা পাহাড়ের পথে। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, গিয়ে পৌঁছালেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এবারে কিন্তু যাচ্ছি যে জায়গাটায়, সেই জায়গাটা সত্যি একজন অচেনা পাহাড়, আর দারুণ দুর্দান্ত ভিউ তোমাদেরকে দিতে পারবো। ওয়েদার কী আছে এখন থেকে বলতে পারছি না, তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে সুন্দর একটা ব্লগ। এবারে আমরা সবাই যাচ্ছি, আমি আছি, মানু আছে, মাম, কাকিমা সবাই আছে, বিশ্বজিৎ আছে, বিশ্বজিতের ফ্যামিলিও যাচ্ছে। তো চলো, একটা ভরপুর মজাদার একটা ব্লগ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পিলিয়ন রাইডার্স চ্যানেল। তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারি, তবু আমাদের সঙ্গে থেকে আমাদের সহায়ভক্তি পাও করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পরিচালিত করুন, দয়া করুন, অনুগ্রহ করুন। ভুলভ্রান্তি অপরাধ সব কিছু তোমার হাতে তুমি আমাদের সবাই বেষ্টন দিয়ে তোমার আশীর্বাদে দ্বারায় তুমি রেখে দিয়ে প্রতি আমাদের বিপদ মুক্ত করে নিয়ে যেও, বিপদ মুক্ত করে আবার তুমি আমাদের পৌঁছে দিও। এই মুহূর্তে আমরা বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গেছি। এবার আমরা বেরোবো, এখন যাব শিয়ালদা স্টেশন, ওখান থেকে আমাদের পদাতিক এক্সপ্রেস, যদিও অনেকটা দেরি আছে। এখন আমরা একটু আগে বেরোবো, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, সেই জন্য। তো যাই হোক, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরোবো। এখন বা 4টা 10, ক্যাব বুক করব, তারপরে বেরিয়ে যাব। তো আমাদের ক্যাব এসে গেছে, তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। করে দিচ্ছি, তো গাড়ি পুরো আটকে গেছে। এইবারও আমরা ক্যান্টনমেন্ট স্টেশন, মানে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এসে গেছি। এখান থেকে আমরা প্রত্যেকবারে ট্রেন ধরি, কারণ আমাদের বাড়ি থেকে এইটাই সুবিধা হয়। সবাই পেছনে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, গল্পতে মজে গেছে। আর সবার মধ্যে একটা আছে আনন্দ, কারণ বেড়াতে যাওয়ার আনন্দটা সত্যিই ভীষণ আনন্দ বাঙালির কাছে। বাঙালিরা বেড়াতে খুব ভালোবাসে। আর চলো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাকিটা যেতে যেতে। তো ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদাতে ট্রেন ঢুকছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো, এখনও ট্রেনের টাইম অনেক অনেক দেরি। এখন বাজছে 21টা 42, মানে 9টা 42। আর আমাদের ট্রেন হচ্ছে 11টা 20। হাতে প্রচুর টাইম আছে, প্রচুর টাইম আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এই যে দাঁড়িয়ে আছে বিশ্বজিৎ আর আমাদের পূর্বাশা। হাই হাই করো। আর এই যে কি লজ্জা পাচ্ছে নাকি? ট্রেনও এসে গেছে, পেছনে আছে পদাতিক, আর এতে আমরা যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ট্রেনের সব আপারে বুকিং কমপ্লিট হয়েছে। মানে একটা লোয়ার একটা মাত্র পেয়েছি, একটা মিডিল পেয়েছি, বাদ বাকি টিকিট সব আপার। কিন্তু যে পেয়েছি তাতেই আমি খুব খুশি। কাকে টাটা করছো এভাবে? বাবা, বিশাল ব্যাপার তো। হ্যাঁ, খাবে 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 খাবে, সবাই খাবে। তাড়াতাড়ি খেয়ে নেবে। আজকে মনে হয় ট্রেনটা লেটেই ছাড়বে, কারণ লেট অনেকটাই হয়ে গেছে। তো অলরেডি বাজছে 11টা 35, 40। এখন অবধি ট্রেন ছাড়েনি। তো ট্রেন সিগন্যাল হয়ে গেছে, এবার হয়তো ছাড়বে। চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা দেখলে। আর বেশি কিছু বলবো না, এবারে গুড নাইট, টাটা। ট্রেনেতে সারা রাত ঘুমাই, জেগে বসেছিলাম। ভোরের দিকে একটু চোখটা লেগে যাওয়ায় মালদা কিষানগঞ্জ সব পার হয়ে যায়। ঘুম ভাঙে একটু আগেই। দেখো, দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজিপির স্টেশন। আমরা এনজিপিতে পৌঁছেছি, আর এনজিপি থেকে এবারে আমরা এখন বাইরের দিকে যাব। ওখানে আমাদের একটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এটা হ্যাঁ, ওটা বলে নে না सर थोड़ा कॉस्ट कर देंगे सर। क्या बोलिए? इसका अंदर ना वो प्लास्टिक है, दे दीजिए ना, मैं प्लास्टिक से ढक दूंगा। शायद बारिश भी आ सकता है जी। पीला हाँ जी जी और बाकी छोटा बैग है, कोई दिक्कत नहीं होगा। ठीक है। তো আমরা এনজিপিতে পৌঁছানোর পর গাড়িও এসে গেছে। গাড়ি ওই যে ওপরে বাঁধাবাঁধি চলছে ব্যাগপত্র। আর চলো এবারে আস্তে আস্তে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তোমরা দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি, তোমাদেরকে বলিনি। এটা অজানা পাহাড়, অনেকেই গেছো এর আগে, কিন্তু এবার একটু অন্যরকম লাগবে তোমাদের, সেই কারণেই বললাম অজানা পাহাড়। চলো দেখতে থাকো। আর সবাই বসে গেছে মোটামুটি প্যাকটাপ হয়ে। কারো মনে রাগ থাকলে প্রকাশ করতে পারো। ডিসপ্লেগুলো পেছনে বসেছে, আবার সামনেও দিতে হবে ওদেরকেও। না আমি এই জায়গাতেই ঠিক আছি। তো পূর্বাশা কিছু বলো, হাইটাই করো। हाई कर दो। ও লজ্জা পাচ্ছে, তাই কিছু বলছে না। চলো। আর এই হচ্ছে আমাদের দাদা পছন্দা। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি এখানে আসো তখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো। তো সবাই মিলে গাড়িতে বসে গেছি। দাদা গাড়ির পার্কিংয়ে টাকা দিল, এবার আমরা রওনা দিচ্ছি। চলো দেখতে দেখতে তো রাস্তাতে কথা হচ্ছেই তোমাদের সঙ্গে। যাই হোক, অনেক রাস্তায় আমরা অতিক্রম করে ফেলেছি। আর আমরা এবারে রাস্তার রুটটা একটু চেঞ্জ করেছি। আমরা যাব রোহিণী হয়ে। প্রত্যেকবারে আমরা যখন যাই কালীচোরা থেকে উঠি শিলংয়ের দিকে, কিন্তু এইবারে আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন উনি বললেন যে রোহিণী হয়ে নিয়ে যাবো। ভালো লাগবে, রাস্তাটাও ভালো, চলো তাই হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের অজানা পাহাড়। Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. তো আমরা মোটামুটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর মানু বায়না করে ফ্রুটি খাবে, তাই ফ্রুটির জন্য আসছি। দেখা যাক কী আছে না আছে। বলো স্লাইস আছে তো, স্লাইস আছে, স্লাইস। দুই মানুষ মিলে চলে এসেছে। হ্যাঁ, স্লাইস আছে তো, কোনটা নিবি বল। কি খাচ্ছিস? রুটি? আরেকবার বল। তুই কি খাচ্ছিস? রুটি না স্লাইস? ইস, একটা জলের বোতল নিয়ে নিলাম, জল শেষ হয়ে গিয়েছিল। আর এখানে দুজনে বসে আছে, এনে জল দান করলাম, তার প্রমাণ থাকলো। জানি না এই ট্রিপটা কীরকম হবে, তবে মোটামুটিভাবে একটা জিনিস বলতে পারি যে খুব বাধা পড়ছে।
এই সকালবেলা গাড়ির পেট্রোল ট্যাঙ্কের যে ইয়ে থাকে ঢাকনা খুলতে পারছে না কোনোভাবেই ক্যাপটা, যার জন্য গ্যারেজে গেছে গাড়ি, এখনও অবধি আসেনি। বেশ অনেকক্ষণই ওয়েট করছি, বললা যাচ্ছে না গ্যারেজে গিয়েও, সেরকমই খবর এলো, ফোন করেছিলাম তো খুলে নিশ্চয়ই যাবে। আর মনটা খারাপ হয়ে যায় যে এত কেন বাধা আসছে জানি না। যাই হোক, যেটাই হবে তোমাদেরকে আপডেট দেওয়ার। ভালো ওয়েদার এখনও অবধি আছে, একটু মেঘলা আছে শিলিগুড়িতে, তো চলো দেখা যাক। মোটামুটিভাবে পেট্রোল নেওয়া হয়ে গেছে, গাড়িও ঠিক হয়ে গেছে, গাড়ির কোনো প্রবলেম ছিল না, পেট্রোল ক্যাপ খুলছিল না। চলো দুই দিকে সবুজ চা বাগান, মনে হচ্ছে যেন সবুজ একটা চাদর পাতা আছে দুদিকে, আর মাঝখান থেকে ছুটে চলেছে আমাদের গাড়ি। দূরে পাহাড় দেখলেই বাঙালির মন আনন্দে ভরে ওঠে, আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো। শুধু বাঙালি কেন, প্রত্যেকটা ভিনদেশি মানুষেরও পাহাড় দেখলে মন আনন্দে ভরে ওঠে। খুব খুব আনন্দ লাগছিল, মনে হলো কলকাতার কোলাহল থেকে কিছুদিনের জন্য তো নিস্তার পেলাম, ওই গরম থেকে কিছুদিনের জন্য তো নিস্তার পেলাম, এটাই আমাদের কাছে অনেক। পাহাড় বাঙালির কাছে ভীষণ গর্বের এবং ভালোবাসার জিনিস, আমার কাছেও তাই, আপনাদের কাছেও তাই। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্ট আমাদের অলরেডি প্রচুর খাবার কালকে আনা হয়েছিল, যার ফলে খাবার বেঁচেছে, ওইগুলোই খাবো, নষ্ট করব না, সব খাবারই ভালো আছে। তো দাঁড়িয়ে গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। আর ওই যে উকি মারছে, কীভাবে উকি মারছে এটা, কীভাবে উকি মারছে এটা। তো ফাইনালি শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা বৃষ্টি কলকাতা থেকে নিয়ে এখানে ঢুকলাম, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই জন্য রাস্তায় আর ভিডিও করার মতো মুড নেই, ভাবলাম একটু ঘুমিয়ে নিই। জোর করে তুললো এটা আমাকে, শুধু বললো ভিডিও করো। তো যাই হোক, দুটো চারটে কথা তোমার সঙ্গে বলে নিলাম, চল।
ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর পেছনে পাইনের জঙ্গল, আর আমি দাঁড়িয়ে আছি এখানে। যাওয়ার পথে দেখে এতটাই ভালো লাগলো, আর আমাদের ড্রাইভার দাদা যে ছিল বললো যে এখানে দাঁড়িয়ে ভিডিও করো, ভালো লাগবে। আর সত্যিই অসাধারণ লাগছে, দারুণ, এত সুন্দর ওয়েদার, মানে দেখার মতন। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যেও খুব 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 আনন্দ হচ্ছে। চলো, আর বৃষ্টিতে বেশি ভেজা ভালো হবে না, আর দেখে নাও আরেকবার ভিউটা। তো আরেকবার তোমাদেরকে বললাম, গাড়ি থেকে নেমে গেছে, মানে দাঁড়িয়ে থাকতে পারলো না এত সুন্দর ভিউ দেখে। তো চলো, আর আশা করি তোমাদের ভালো লাগবে, বেশ 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 ভালো লাগবে। এখানে ঘুরে যাই একটু, ঘোরো 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 ঘোরো। তো দাদা বললো পাইনের জঙ্গলে ঢুকতে, আর আমিও ঢুকে পড়লাম, আর সত্যি অসাধারণ লাগছে, দারুণ 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 দারুণ। খালি দেখো ভিউটা। বৃষ্টির পরে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, এবং তারপরে পাইন ফরেস্টের অবস্থা দেখো, আহা, এটা আরেকটা রূপ, দারুণ। কিন্তু গাছগুলো খুব ছোটো ছোটো হয়েছিল, বড় না, মানুষ মতো। তো মোটামুটি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন বাজছে 2:45, আর আমরা আমাদের গন্তব্যে একদম হাজির, সালামান্ডার জঙ্গল ক্যাম্প। আমরা এলাম এখন মাহিলদারাম টি এস্টেট, তোমাদেরকে এটা ঘুরে পরে দেখাচ্ছি। তো ওয়েদার প্রচণ্ড ফগি ওয়েদার আছে, তো তাতে কিছু না, বেশ মজা পাচ্ছি, ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি খুব জোর খিদে পেয়েছে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো এই মুহূর্তে আমরা লাঞ্চে এসেছি, আর খুব জোর সত্যি খিদে পেয়ে গেছে। আর লাঞ্চে আজকে আমরা নিয়েছি, মানে যা আমাদের হোমস্টে থেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভাত, বেগুনি, ডাল, আলু পটল তরকারি, ডিম, আর সঙ্গে জল দিয়েছে, আর সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, খুব সুন্দর। বিস্কুট খেতে পারি, যাবে আর লজ্জা পেতে পারে, খেয়ে নে খেয়ে নে, হয়তো বসে আছিস, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। মাদু তো আগেই শুরু করে দিয়েছে, মানুষ হেংলি হেংলি হেংলি। মাদু বল কিছু খাবার কেমন, ব্যাস ফিঙ্গো স্টাইল। মাম যে বল, কিছু এখনো করছি, খেয়েছিস না খাসি? শুরু করেনি, শুরু করেনি এখনো? না হবে না, বাপু না হবে না।